আমি কাজী হাবিবুর রহমান, আমার শরীফ, আমার ভাই, আমার ছোট ভাই, মেজো মেজো ভাই কাজী আবিদুর রহমান মাইন। এই 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 তার থাকার গড়, আমাদের নিজস্ব বাসা। এই বাসাটার এই ঘরটাতে সে থাকতো। এখানে তার বই আছে, এখানে সে পড়াশোনা করতো, এখানে থাকতো। এই রুমটা সে ব্যবহার করতো। আমার এই ছোট ভাইটাকে ঈদের দিন গত 11 তারিখ দিবাগত রাতে 8টা থেকে 8:30-র মধ্যে তা আমাদের বাসা থেকে আমার মায়ের কাছে একটা সে তারই সহপাঠী এক বন্ধু এই এলাকায় চলাফেরা করে, সে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাদের বাসার পাশেই এখানে একটা রাস্তার মধ্যে সে সহ এবং সে আরও কয়েকজন খুবই এবং আরও কয়েকজন মিলে আমার এই ভাইটাকে একদম মানে তার আঘাত করে, তার পরিকল্পিতভাবে তাকে আমরা ধারণা করতেছি তাকে শ্বাসরোধ করে একদম মেরে আমরা মেরে ফেলে যাই। আমরা এলাকাবাসী একজন আমাকে খবর দিলে দ্রুত আমি আমার এইখানে ঘটনাস্থলে যাই। আমি যাওয়ার পর আমার এই ভাইয়ের যে অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে তার আসলে আল্লাহ তার নিয়ে গেছে, তার সেই দুনিয়াতে নাই। তারপরেও আমি আমার ভাইটাকে প্রথমেই চেষ্টা করছি যে আমি আগে তাকে বাঁচানোর চেষ্টা করি, দ্রুত করে তাকে নিয়ে, এবং আশেপাশে কয়েকজন ছেলেপেলে ছিল তাদেরকে দ্রুত সহযোগিতা নিয়ে আমি শাহজাহান স্টেশনের থেকে সিএনজি করে এবং একটা ছেলেকে সাথে নিয়ে এবং আমার মা আমার খালাতো ভাইকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। এখানে ইমার্জেন্সিতে সাথে সাথে নেওয়ার পর এখানে কর্তব্যরত যে চিকিৎসক ছিল তাই সাথে সাথে দেখেই তারা আমাকে মৃত্যু ঘোষণা করে দেয়। তারা ইসিজি করে কনফার্ম করে যে সে মৃত, এবং তখন তারা বলেই দিয়েছে তার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু ঘটে গেছে। তখন এর মধ্যে কনফার্ম যে আমরা ওইখানে তাকে পরিকল্পিত মেরেই তাকে এখানে চলে গেছে। এই 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 অবস্থায় আমরা সুখাহত। আমরা আমরা যারা এই খুনটা করছে পরিকল্পিতভাবে, এই যে দুই তিনটা ছেলে আমরা শুনতে পাইতেছি তারা তো খুন করছেই, তার অবশ্যই পরিকল্পিত তাদের পিছনে লোক রয়েছে যারা এই খুনটা সংঘটিত করেছে। আমাদের পারিবারিকভাবে বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়তো করতেছিল, আমাদেরকে না পারে আমার ছোট ভাইটাকে তারা জানে মেরে ফেলে দিয়েছে। এখন এমনকি আমরা এখনো পরবর্তীতে যে আমার ছোট ভাই দাফন কাপড় শেষেও দেখলাম যে এখানে আমাদের ঘরেও কয়েকবার রাতের বেলা এখানে ঢাকা থেকে মানে আমাদের এখানে ঢিল মারা, আমার দরজায় ধাক্কা, সেগুলো শুনতেছি। গত রাতে আমি এগুলো ফেস করছি। মানে বোঝা গেল যে এখানকার মানে খুনিরাও এখানে বাইরে অনেকে রয়ে গেছে। আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। শুধু ওই যে একজনকে যে গ্রেফতার করেছে শুধু তাই না, তার পিছনে লোক আছে, তাকে ব্যবহার করে কেউ আমার এই ছোট ভাইটাকে মেরে ফেলছে, তাকে জন্য ফাঁসি দেওয়া হয়। এবং আমরা যে মামলা করতেছি এই মামলাগুলোকে আমরা বিভিন্ন হুমকি দেওয়ার জন্য আমরা যেন এই মামলাগুলো পরিচালনা না করি, এই জন্য তারা আমাদের ভয়ভীতি দেখিয়েছে এবং এই মামলাগুলোকে মিথ্যা প্রচারণা দিয়ে মামলাগুলোকে হালকা করে দেওয়ার চেষ্টা করা হতেছে। থেকে যারা এখানে জড়িত, যারা এটার সাথে পরিকল্পনার সাথে জড়িত, যারা করিয়েছে, যাদের সহযোগিতা করছে, তার এই যে খুনিদের প্রত্যেকের পরিবার সহ সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, সেটা আমি কামনা করছি। আমার এলাকাবাসী, আমার স্বাস্থ্যবাসী, আমার দেশবাসী, প্রশাসনের কাছে, সবার কাছে অনুরোধ, আমার ভাইয়ের মৃত্যুর বিচার যেন আমি পাই এবং তার খুনিদের জন্য সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ ফাঁসি হয়।